ছেলেমেয়েরা জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট 1 জমা দিতে না দিতেই জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট নম্বর 2 কিন্তু আমাদের সামনে চলে এসেছে। জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট নম্বর 1 ছিল প্রথম পত্রের একটা অ্যাসাইনমেন্ট, যেটা ছিল বোটানি থেকে, চ্যাপ্টার 2 থেকে, কোষ বিভাজন থেকে দেয়া হয়েছিল। আর এখন জীববিজ্ঞান 2-তে প্রাণীবিজ্ঞান থেকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা হলো চ্যাপ্টার 1 এর একটা অ্যাসাইনমেন্ট, যেটা হলো শ্রেণীবিন্যাস ও বিভিন্নতা। তো এই শ্রেণীবিন্যাস থেকে যে অ্যাসাইনমেন্টটা দেয়া হয়েছে, এই অ্যাসাইনমেন্টটার প্রশ্নটাও কিন্তু ওই প্রথম অ্যাসাইনমেন্টের মতোই একটু জটিল। তো প্রথম অ্যাসাইনমেন্ট যেহেতু তোমরা সলভ করতে সক্ষম হয়েছে এবং অলরেডি সাবমিটও করে ফেলেছে অনেকেই, তো সেই ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টটা কিন্তু তোমার কাছে অতটা জটিল মনে হবে না, যদিও প্রশ্ন ওই আগের মতোই অনেক মারপ্যাচ আছে প্রশ্নের মধ্যে। অ্যাসাইনমেন্ট নম্বর 1-এ তোমরা কয়েন টস করেছো, অ্যাসাইনমেন্ট নম্বর 2-তে লটারি এক্ষেত্রে তোমাকে চুজ করতে হবে। জীবনে অনেক লটারি হয়তো বা তোমরা ধরেছো, 40 লক্ষ টাকার পুরস্কার, একটি বাড়ি, একটি গাড়ি, এরকম অনেক ধরনের লটারির কিন্তু প্রলোভন মাঝে মাঝে আসে। তোমরা, আমি শিওর যে কেউ এগুলো কখনো পাও নাই, কিন্তু এই যে অ্যাসাইনমেন্ট নম্বর 2-তে বায়োলজির ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু তোমার লটারি ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। তুমি লটারি এক্ষেত্রে করবা এবং যে রেজাল্ট আসবে সেটার আলোকে অ্যাসাইনমেন্টের উত্তর লিখবা এবং টিচারের কাছে জমা দিবা। তোমার টিচার সেটা ভালো করে মূল্যায়ন করে দিবে এবং তুমি যদি ফুল মার্কস পাও, এতেই মনে হবে, এতেই তোমাকে মনে রাখতে হবে বা মনে করতে হবে যে তুমি লটারিতে উইনার হয়েছো। তো ছেলেমেয়েরা, আর কথা না বাড়িয়ে অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টটাতে কি বলেছে, কি লিখতে হবে সেই ব্যাপারটাতে আমরা চলে যাই। বোর্ডে তোমরা যা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে 3টা তালিকা আছে। প্রথম যে বড় তালিকাটা দেয়া আছে, এটা হলো প্রশ্নের একটা অংশ। ছেলেমেয়েরা, এই যে তালিকা শিরোনামে আমি যেটা এঁকেছি, এটা হলো প্রশ্নের একটা অংশ। আমি পুরোটাই এক্সপ্লেইন করব। এখানে আরেকটা সেপারেট বক্স আছে, এটাও প্রশ্নের অংশ, কিন্তু উত্তর তোমাকে যেখানে লিখতে হবে সেই ছকটাও আমি এখানে দিয়ে রেখেছি। তার মানে হলো কি, এই দুইটা হলো প্রশ্নের ছক আর এটা হলো অ্যাসাইনমেন্টের উত্তরের জন্য বরাদ্দকৃত ছক। তাহলে উত্তরটা তোমরা এই ধরনের একটা ছক বানিয়ে লিখবে। মনে রাখবে অ্যাসাইনমেন্ট নাম্বার 1-এ এরকমই একটা ছক দেয়া ছিল, এরপরে একটা ব্যাখ্যাও লিখতে হয়েছে, কিন্তু এখানে কিন্তু সেই রকম কোনো ব্যাখ্যা চাইনি। তোমাকে শুধুমাত্র এই বক্সের মধ্যে, আমি আবার বলছি, শুধুমাত্র অ্যাসাইনমেন্ট নাম্বার 2-তে এই বক্সটা রেডি করবে। বক্সের ভেতরে 1, 2, 3, 4টা কলাম আছে, প্রত্যেকটা কলাম তুমি সুন্দরভাবে ফিল আপ করবে, এতে তুমি 12টি নম্বর পাবে। তো কেমন করে এই বক্সটা ফিল আপ করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা যাক। তো ছেলেমেয়েরা, তালিকাটা যেটা দেয়া আছে এটা একটু বুঝে নেওয়া যাক। এই তালিকাটা থেকে উত্তর পেতে হলে তোমাকে প্রথম যে অধ্যায়টা আছে, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যেটা হলো শ্রেণীবিন্যাস, সেটার পর্ব নম্বর যেটা 9 করডাটা পর্ব, সেই করডাটা পর্বের উপপর্ব ভার্টিব্রাটা, সেই ভার্টিব্রাটার যে শ্রেণী আছে সেই শ্রেণীগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। আমরা জানি ভার্টিব্রাটা উপপর্বে 2টা অধিশ্রেণী আছে, একটা হলো অ্যাগনাথা আর একটা ন্যাথোস্টোমাটা। এই ন্যাথোস্টোমাটার মধ্যে 7টা ক্লাস আছে। আমি আবার বলছি, ভার্টিব্রাটার ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীতে 7টা ক্লাস আছে। এই 7টা ক্লাসের বৈশিষ্ট্যই আসলে এখানে দেয়া হয়েছে। ছেলেমেয়েরা, এখানে টোটাল 15টা বৈশিষ্ট্য দেয়া আছে, যারা কিনা 1, 2, 3, 4, 5টা গ্রুপে সজ্জিত। তুমি কাউন্ট করে দেখো, বৈশিষ্ট্য হলো গ্রুপ নাম্বার 1-এ 1, 2, 3, 4, 5টা, গ্রুপ নাম্বার 2-তে 1, 2টা, গ্রুপ নাম্বার 3-এ 1, 2, 3, 4টা বৈশিষ্ট্য আছে, গ্রুপ 4-এ 1, 2টা বৈশিষ্ট্য আছে, গ্রুপ 5-এ 2টা বৈশিষ্ট্য আছে। এখন তোমাকে কি করতে হবে, মেইন পয়েন্টে আসা যাক। তোমাকে একটা সাদা কাগজ, এটাকে কয়েকটা টুকরা বানাতে হবে। তুমি 15টা টুকরা বানাবা, কারণ এখানে 5টা গ্রুপের মধ্যে টোটাল 15টা বৈশিষ্ট্য দেয়া আছে। 15টা কাগজের টুকরা তুমি বানাবে। এই যে আমি তোমাদের জন্য টুকরা করে রেখেছি, এখানে বাচ্চারা দেখতে পাচ্ছ একটা কাগজের টুকরা, একটা স্ট্যান্ডার্ড সাইজের কাগজের টুকরা। এইভাবে তুমি 15টা টুকরা করবে এবং টুকরার একদিকে এক একটা বৈশিষ্ট্য লিখবে। যেমন ধরো গ্রুপ 1-এর জন্য তুমি শুরু করলে গ্রুপ 1 থেকে, ভেজা ত্বক, এটা তুমি কাগজের মধ্যে লিখবে। আমি এখানে লিখেছি ভেজা ত্বক। এটা লিখে এটাকে ফোল্ড করবে, ফোল্ড করে যেন বাইরে থেকে দেখা না যায়। আমরা ছোটবেলায় এইভাবে খেলতাম, আমার মনে আছে, চোর, ডাকাত, পুলিশ, জজ, এরকমভাবে আমরা এগুলো ছড়াই দিতাম, বাইরে থেকে না দেখে এগুলো নিতাম, যার যেটা পরে ওইভাবে একটা খেলা ছিল, কিন্তু এক্স্যাক্টলি ওইটার মতোই। তুমি দেখো, এটার ভেতরে একটা বৈশিষ্ট্য লিখে রেখেছো, বাইরে থেকে বোঝা যাচ্ছে না। ঠিক তেমনি এখানে 5টা বৈশিষ্ট্য,
প্রথম গ্রুপ একের 5টা বৈশিষ্ট্য একসাথে থাকতে হবে। প্রথম 5টা বৈশিষ্ট্যের জন্য 5টা এরকম কাগজের টুকরা বানাবে এবং এদেরকে একটা বক্সে রেখে দিবে। তোমার বাসায় ধরো প্লাস্টিকের কোনো বক্স এরকম 5টা নিয়ে নিলে আগে ভাগেই উপরে লিখে রাখলে ঢাকনার মধ্যে গ্রুপ 1, আরেকটাতে মার্কার দিয়ে লিখলে গ্রুপ 2, অথবা তুমি আলাদা আলাদা ভাবে রেখে দাও, সেপারেট করে গ্রুপ 1-এর 5টা কাগজ রেখে দাও 5টা বৈশিষ্ট্য লিখে। ডান, এটা করে ফেলবে। নেক্সট ওয়ান, গ্রুপ 2 এর জন্য 2টা কাগজ বানাইতে হবে। কাগজ তো অলরেডি রেডি আছে, বৈশিষ্ট্য লিখবে। একইভাবে 2টা বৈশিষ্ট্য লিখে আলাদাভাবে লিখে রাখতে হবে গ্রুপ 2। এটা গ্রুপ 2 এর জন্য মার্ক করতে হবে, কিন্তু র্যান্ডমলি রাখলে কিন্তু হবে না। এরা যে গ্রুপ 2 এর, এটা কিন্তু লেখা থাকতে হবে এবং এটা দেখা যাবে। তুমি অন্য জায়গায় লিখে রাখলে এটা গ্রুপ 2 এর জন্য, এই কাগজটা গ্রুপ 2 এর জন্য এখানে 2টা এইরকম টুকরা আছে। ওকে, নেক্সট হচ্ছে গ্রুপ 3 এর জন্য তুমি 1, 2, 3, 4টা বৈশিষ্ট্য লিখবে আলাদা আলাদা কাগজে, একইভাবে ফোল্ডিং করে কাগজগুলোকে রেখে দিবে। আবার আরেকটা বক্সে আবার আরেকটা বোতলের মধ্যে গ্রুপ 4 লেখা থাকবে এবং সেটার মধ্যে তোমার 2টা বৈশিষ্ট্য সমন্বিত এরকম 2টা কাগজ থাকবে, লিখে রাখবে। নেক্সট হচ্ছে গ্রুপ 5, সেটার জন্য 2টা বৈশিষ্ট্য। মানে হলো কি, গ্রুপ 5-এর যে বক্সটা তুমি ফিক্সড করলে, মানে তুমি তো 5টা বক্স বানিয়েছিলে, এই 5 নম্বর বক্সের মধ্যে বা গ্রুপ 5-এর মধ্যে 2টা কাগজের টুকরা, একটা কাগজের টুকরা বৈশিষ্ট্য লেখা থাকবে ডিম পারে, আরেকটা কাগজের টুকরা বৈশিষ্ট্য লেখা থাকবে বাচ্চা প্রসব করে। কিন্তু এগুলো কিন্তু বাইরে থেকে দেখা যাবে না, তুমি এইটাকে এইভাবে হাইড করে রাখবে। তুমি লটারি করবে আর কি পরবর্তীতে কোন বৈশিষ্ট্যটা ওঠে সেটা। তো বাচ্চারা এতক্ষণ পর্যন্ত যে ব্যাপারটা আমি বললাম, 5টা আলাদা আলাদা বক্স করলে 5টা গ্রুপের জন্য এবং প্রত্যেকটা গ্রুপের জন্য নির্দিষ্ট সংখ্যক কাগজের টুকরায় নির্দিষ্ট বৈশিষ্ট্য রেখে দিলে। এবারে বাচ্চারা আরেকটা বক্স করতে হবে, যাকে বলা হচ্ছে এক্স বক্স বা গ্রুপ এক্স। দেখো, গ্রুপ এক্স বলে আরেকটা সেপারেট বক্স তুমি করো বা সেপারেট জায়গা তুমি রাখো, যেটা থাকবে গ্রুপ এক্স এর জন্য। এখানে হচ্ছে তুমি কোন কোন গ্রুপ থেকে লটারি করবা সেটার একটা ছক এখানে তোমাকে বলে দিয়েছে প্রশ্নে, যে কোন কোন কম্বিনেশনে তুমি এই লটারিগুলো করবে। অ্যাকচুয়ালি আমরা এই 5টা গ্রুপের মধ্যে একটা 2টার সাথে আরেকটা বা এই যে গ্রুপগুলোর মধ্যে একটার সাথে আরেকটা এইভাবে লিঙ্ক করলে সিরিয়ালি 5টার মধ্য থেকে 3টা গ্রুপের বৈশিষ্ট্য যদি আমরা নিতে চাই, এই কম্বিনেশনগুলোই পসিবল সিরিয়াল মেনটেন করে আর কি। মানে কি 1, 2, 3, 1, 2, 4, 1, 2, 5, মানে 1, 3, 4, মানে এইভাবে সম্পর্কগুলো হতে পারে। টোটাল 10 রকম হতে পারে, ওরা দিয়ে দিয়েছে প্রশ্নে। তো এই সংখ্যাগুলো তুমি কি করবা, এই সংখ্যাগুলো আবার এখানে লেখার জন্য কাগজের টুকরা বানাবা। এখন কাগজের টুকরা তোমাকে বানাইতে হবে টোটাল 10টা। তুমি 10টা কাগজের টুকরা বানিয়ে ফেলবা, ওই যে আগের মতো এইরকম ভাবে তুমি 10টা কাগজের টুকরা বানিয়ে প্রত্যেকটা কাগজের টুকরায় সংখ্যা লিখবে। আমি এখানে একটা সংখ্যা, ধরো প্রথম সংখ্যাটা 123, 1, 2, 3, আমি 1, 2, 3 লিখলাম। এই 1, 2, 3 যে লিখলাম, এটা লিখে এইভাবে ফোল্ড করে রেখে দিলাম যেন বাইরে থেকে দেখা না যায়, বোঝা না যায়। রেখে কি করলাম, এক্স যে গ্রুপটা আছে সেটার জন্য এইরকম ভাবে 10টা আমি বানিয়ে রেখে দিলাম। এখন তোমার বক্স পূর্ণ করার পালা। এইটা তুমি 2টা তালিকার জন্য এইভাবে বক্স রেডি করে রাখলে। এখন আমরা আসি তোমার অ্যাসাইনমেন্টে আসলে কি করতে হবে। অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত ছক, এই কথাটা লিখে তুমি শুরু করলে। এতক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই তুমি খাতায় লিখো নাই, তোমাকে জাস্ট প্রসেসটা আমি বলেছি, প্রশ্নটা বলেছি কি আছে। এবারে আসা যাক উত্তরে কি করতে হবে। এখানে উত্তরে অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত ছকে আগেই বলেছি, ছকটা দেয়া আছে প্রশ্নে, তোমাকে এই ছকের মধ্যেই লিখতে হবে, আর বাইরে একটা কথাও কিন্তু থাকবে না। এইভাবে টাইটেল দিয়ে তুমি প্রথমটা দিবা ক্রমিক নাম, পরেরটা বৈশিষ্ট্যের জন্য, পরেরটা শ্রেণী, পরেরটা ব্যাখ্যা। এখানে বাচ্চারা টোটাল 5 বার এই পরীক্ষাটা করতে হবে বা লটারি পরীক্ষা করতে হবে এবং প্রত্যেকটাকে রাউন্ড 1, 2, 3, 4, 5 আগে যেমন আমরা রাউন্ড 1, 2, রাউন্ড 3, 4 বলেছি, এখানে ক্রমিক নং মানে 5টা রাউন্ড আছে। ক্রমিক নং 1 মানে রাউন্ড 1, ক্রমিক নং 2 মানে রাউন্ড 2, 3, 4, 5, টোটাল 5টা রাউন্ডের জন্য 5টা এখানে ব্যাপার কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। তো আমি একটা রাউন্ড বুঝাচ্ছি তোমাকে, একটা রাউন্ড যেভাবে হবে হুবহু 5টা রাউন্ড তুমি করবা একইভাবে, রেজাল্ট ভিন্ন হবে তবে একই প্রসিডিওর। আমি একটা দেখাচ্ছি তোমাকে। 1 নম্বর, ধরো তুমি ক্রমিক নং দিলে 1। এবার বৈশিষ্ট্যের ঘরে তুমি কি লিখবা। এখানে তো 15টা বৈশিষ্ট্য আছে, ঢালাওভাবে বৈশিষ্ট্য লেখা যাবে না। কি করতে হবে, কোন বৈশিষ্ট্যটা এখানে লিখবা সেটার জন্য চলে যেতে হবে গ্রুপ এক্স। আমাদের কাজ শুরু গ্রুপ এক্স থেকে। গ্রুপ এক্স এর যে বক্স, সেখান থেকে আমরা একটা লটারি তুলবো, একটা কাগজ তুলবো। ধরো একটা কাগজ তুমি তুললে, কাগজ তোলার পরে
তুমি এরকম ভাবে কাগজটা খুললে কাগজটাকে খুলে দেখলে এখানে 245 লেখা আছে। তো 245 লেখা মানে হলো কি, এখানে গ্রুপ 2, গ্রুপ 4 এবং গ্রুপ 5 থেকে তুমি আবার লটারি তুলবে। মানে কি, আমরা 2, 4, 5 এটা তো মনে রাখবো, যেহেতু এই কাগজটাই উঠেছে বক্সে, আমরা 2 নম্বর গ্রুপে চলে যাব। 2 নম্বর গ্রুপে যেখানে 2টা কাগজ আছে, তুমি আবার সেখান থেকে যে কোনো একটা তুলবে। কারণ 2 নম্বর গ্রুপে গেলে তো তুমি দেখতে পাচ্ছ আবার 2টা বৈশিষ্ট্য আছে, কোনটা নিবা, বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা নিচ্ছ তুমি আবার লটারি করলে, লটারি করে এসে দেখলে কি লেখা আছে কাগজটার মধ্যে ফুসফুস, তাহলে তুমি এখানে ফুসফুস লিখে ফেলবে। বৈশিষ্ট্য আমরা এই যে বসালাম ফুসফুস, প্রথম লেখা আমরা এখানে লিখলাম। এরপরে যেহেতু 2, 4, 5 সংখ্যাটা 245 যেহেতু তোমার লটারিতে উঠেছিল, 4 নম্বর গ্রুপে চলে যেতে হবে। আমরা কিন্তু 1 নম্বর গ্রুপে যাব না, 3-এ যাব না, যেহেতু আমার সংখ্যাটা 2, 4, 5, আমরা 4 নম্বর গ্রুপে যাব। সেই 4 নম্বর গ্রুপে যে বক্সটা আছে সেখান থেকে তুমি দেখলে 2টা কাগজ আছে, সেই 2টা কাগজের টুকরা থেকে একটা তোলো, এবং তুমি এক্ষেত্রে আবার একটা তুলে দেখলে লেখা আছে উষ্ণ রক্ত। উপরেরটাও হতে পারে বাচ্চারা, যে কোনোটাই হতে পারে, এক একজনের উত্তর এক এক রকম হবে। তো উষ্ণ রক্তটা এসেছে। উষ্ণ রক্ত মানে সমষ্ণ শানিত রক্ত, মানে যে সকল প্রাণীদের রক্ত পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে না। যেমন মানুষ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, পরিবেশের তাপমাত্রা যত যাই হোক 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, মানুষের দেহের তাপমাত্রা কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস থাকে অলওয়েজ। তো যাই হোক ওই সকল ব্যাখ্যায় যাচ্ছি না, তুমি এখানে লিখবে উষ্ণ রক্ত, উষ্ণ রক্ত। লাস্ট বৈশিষ্ট্য লাগবে, 5 নম্বর গ্রুপে যেতে হবে। 5 নম্বর গ্রুপে যে আবার দেখলে 5 নম্বর বক্সে 2টা টুকরা আছে, সেখান থেকে একটা টুকরা তোলো, এবং দেখলে কি এই ক্ষেত্রে তোমার লেখা আছে বাচ্চা প্রসব করে। টুকরার মধ্যে তো তুমি বৈশিষ্ট্য লিখে রেখেছো, তাহলে লিখে ফেলো বাচ্চা প্রসব করে। এই যে বৈশিষ্ট্যগুলো 3টা লিখলে, ঠিকঠাক ভাবে লিখলেই কিন্তু নম্বর পেয়ে যাবা। ক্লিয়ার? ওকে, এখন ছেলেমেয়েরা এই যে এই ঘরগুলো পূরণ করতে হবে এই বৈশিষ্ট্যের আলোকে। এই বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে তোমাকে দেখতে হবে এই বৈশিষ্ট্যগুলো কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীতে মিলে যায়। তোমাকে আগেই বলেছি যে আমাদের এই শ্রেণীগুলো সলভ করতে গেলে আমাদের চ্যাপ্টার 1-এ ভার্টিব্রাটা উপপর্বের ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর 7টা শ্রেণীর যে কোনো একটা হবে। এটা হলো ক্লু, কারণ আমি 15টা বৈশিষ্ট্য অ্যানালাইসিস করে দেখেছি এই 7টার মধ্যেই যে কোনো একটা হয়। শ্রেণীগুলো কি কি আমি তোমাকে বলে দিচ্ছি। শ্রেণীগুলো হলো 1 নম্বর শ্রেণী কন্ড্রিকথিস, 2 নম্বর শ্রেণী অ্যাক্টিনোপ্টেরিজি, 3 নম্বরে সার্কোপ্টেরিজি, 4 নম্বরে অ্যামফিবিয়া, 5 নম্বরে র্যাপটিলিয়া, 6 নম্বরে এভিস এবং 7 নম্বরে ম্যামালিয়া। এদের বৈশিষ্ট্যগুলো জানলেই কিন্তু তুমি এই ব্যাপারটা পারবে। তো ছেলেমেয়েরা দেখা যাক এখানে কোন শ্রেণীটা হয়। দেখা যাচ্ছে বৈশিষ্ট্য হলো ফুসফুস। তো ফুসফুস আছে এমন প্রাণী কারা, কোন শ্রেণী? আমরা জানি ফুসফুস দিয়ে শ্বাসকাশ চালায় হচ্ছে অ্যামফিবিয়া, তারপরে হচ্ছে র্যাপটিলিয়া, এভিস, ম্যামালিয়া। তার মানে আমরা এই বৈশিষ্ট্যটা 4টা শ্রেণীর জন্য পেয়ে যাচ্ছি। আমাকে কিন্তু একটা শ্রেণী লিখতে হবে, 3টা বৈশিষ্ট্যই যে শ্রেণীতে মিলে যাবে সেই শ্রেণীটা আমরা লিখবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুসফুস আছে এমন শ্রেণী হলো 4টা। আমি প্রথম অ্যালফাবেটটা লিখছি, কি কি? অ্যামফিবিয়া, দেন হচ্ছে র্যাপটিলিয়া, আর র্যাপটিলিয়া, এভিস এবং সবার শেষে ম্যামালিয়া। এই 4টা শ্রেণীর কিন্তু এই বৈশিষ্ট্যটা আছে। নেক্সট হচ্ছে উষ্ণ রক্ত। এই উষ্ণ রক্ত কিন্তু সব শ্রেণীর প্রাণীদের নাই, উষ্ণ রক্ত থাকে কেবলমাত্র 2টা শ্রেণীতে, এভিস এবং ম্যামালিয়া। তাহলে পরের বৈশিষ্ট্যটা থাকে বাচ্চারা এভিস এবং ম্যামালিয়া। আমি মামা লিখলাম, ম্যামালিয়ার সংক্ষিপ্ত রূপ। আর সবার শেষের বৈশিষ্ট্যটা বাচ্চা প্রসব করে, একমাত্র শ্রেণী যারা বাচ্চা প্রসব করে। বুঝতে পারছো কারা? তারা হলো ম্যামালিয়া। ক্লিয়ার? এরা বাচ্চা প্রসব করে বলেই এদেরকে ম্যামালিয়া বলা হচ্ছে। কিন্তু সো এই যে বাচ্চা প্রসব করে এই শ্রেণীটা হলো ম্যামালিয়া। তাহলে ছেলেমেয়েরা দেখো তো এই 3টা বৈশিষ্ট্যই আছে এমন শ্রেণী কোনটা? ম্যামালিয়া, নিঃসন্দেহে। এই ক্ষেত্রেও ম্যামালিয়া আছে, এই ক্ষেত্রেও ম্যামালিয়া আছে, থার্ড বৈশিষ্ট্যটা তো ম্যামালিয়া আছে। তাহলে আলটিমেটলি শ্রেণী পাওয়া গেছে যে 3টা বৈশিষ্ট্যই আছে, ফুসফুস আছে, উষ্ণ রক্ত আছে, বাচ্চা প্রসব করে এমন শ্রেণীটা হলো ম্যামালিয়া। সো উত্তর এখানে ম্যামালিয়া। এখানে আর কিচ্ছু লিখবে না, জাস্ট ম্যামালিয়া। তুমি কিন্তু এগুলোও লিখবে না। এই যে আমি এখানে তোমাকে বোঝানোর জন্য এই শ্রেণীগুলো লিখেছি, এগুলো কিন্তু তুমি অ্যাসাইনমেন্টের এই ছকে লিখবে না, তুমি এইগুলো কিন্তু লিখবে না, আমি বোঝানোর জন্য এগুলো করেছি। ছেলেমেয়েরা তুমি ফ্রেশলি এখানে বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবে, ব্যাস তুমি অ্যানালাইসিসের জন্য একটা রাফ করতেই পারো আমার মতো করে।
ওকে, ম্যামালিয়া লিখে ফেললে তোমার উত্তর ডান। তুমি কিন্তু নিট অ্যান্ড ক্লিন এইভাবে রাখবে, আমি বারবার বলছি। এখানে বসিস, এখানে কিন্তু এই ক্লাসগুলো লিখবে না, আমি বোঝানোর জন্য তো এগুলো করেছি। তুমি আলটিমেটলি পেলে ম্যামালিয়া শ্রেণী, মার্কস পেয়ে যাবে। এবারে ব্যাখ্যায় আসো, কেন তুমি ম্যামালিয়া লিখেছো সেই ব্যাখ্যাটায় আমি এতক্ষণ পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করলাম কোন কোন শ্রেণীতে যাচ্ছে সেই জিনিসটা লিখতে হবে, একটু বড় হবে ব্যাখ্যাটা, মানে ব্যাখ্যার ঘরটা একটু বেশি লিখতে হবে। তাই আগে ভাগেই তুমি যখন মার্জিন করবে, কলাম করবে, তখন ব্যাখ্যার ঘরটা একটু বড় রাখবে, ঠিক আছে? তো ছেলেমেয়েরা ব্যাখ্যাতে কি লিখবে? অনেকভাবে লেখা যায়, এক একজনের রাইটিংস এক এক রকম হবে, মিলা যাবে না। তোমাদের অনেককেই দেখছি যে কেউ কেউ মঙ্গল গ্রহে চলে যাচ্ছ, কেউ কেউ চাঁদে চলে যাচ্ছ, কারণ এক একজনের সাথে অ্যাসাইনমেন্ট মিলে গেলে কিন্তু বাতিল হয়ে যাবে। এটা খুবই ভালো, অ্যাপ্রিসিয়েট করি আমি। তো এখন তুমি এই ব্যাখ্যাটা এক একজন কিন্তু এক এক রকম লিখতে হবে। তো কেমন করে লিখবা? আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে এই ব্যাখ্যাটা আমি যদি স্টুডেন্ট হতাম আমি কি লিখতাম। এক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে এখানে ফুসফুস আছে এমন শ্রেণী হলো, ওই যে লিখতে হবে এমফিবিয়া, র্যাপটিলিয়া, এভিস ম্যামালিয়া। উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর শ্রেণী হলো এভিস ম্যামালিয়া। বাচ্চা প্রসব করে এমন শ্রেণী হলো ম্যামালিয়া। সুতরাং তিনটি বৈশিষ্ট্যই আছে এমন শ্রেণী হলো ম্যামালিয়া, তাই এক্ষেত্রে শ্রেণী ম্যামালিয়া। ব্যাস এই কথাটুকুই তুমি লিখবা, মানে ব্যাখ্যা, এটাই ব্যাখ্যা। তাহলে এখানে ব্যাখ্যাটা এইভাবে কয়েকটা লাইনে লিখে দিবে, দ্যাটস ইট। এবং আমাদের কিন্তু এইটাই হলো উত্তর। এবং আমরা ক্রমিক নং 1 শেষ করলাম, রাউন্ড শেষ করে ফেললাম একটা। এই প্রসেসটাই বাচ্চারা সেম প্রসেসটা রিপিট করতে হবে আরো 4 বার, টোটাল 5 বার করলেই মার্কস। এত সহজ অ্যাসাইনমেন্ট, আমরা প্রশ্ন দেখে ঘাবড়ে যাই। তো বাচ্চারা যদি এমন হয় যে বৈশিষ্ট্যগুলো এক একটা শ্রেণীকে ইন্ডিকেট করছে, হতেই পারে, তখন কিন্তু এখানে কোনো শ্রেণী লেখা যাবে না। সেটার একটা এক্সাম্পল দিতে পারি আমি তোমাদেরকে। তোমার এমন হতে পারে সবগুলোই শ্রেণী মিলেছে, হতেই পারে। এমন হতে পারে একটাও শ্রেণী মিলে নাই, সেটা আবার কেমন, সেটা একটু ব্যাখ্যা করি। ছেলেমেয়েরা এটা মুছে ফেললাম। এবারে পরের বৈশিষ্ট্যটায় যাওয়া যাক, মানে হচ্ছে পরের রাউন্ডে যাই। পরের রাউন্ড, আবার যারা প্রথম রাউন্ডটা মিস করেছো বুঝুনি, তাদের ক্ষেত্রে এটা আবার রিপিটেশন হবে, ভালো হবে, রিভিউ হবে, ভালো করে বুঝতে পারবে। রাউন্ড ক্রমিক নং 2, তুমি কিন্তু আলাদা বক্স করছো না, মানে ওই একটা বক্সকেই টান দিয়ে, মানে হচ্ছে একটা লেখা শেষ, তোমার ওইটা টান দেওয়ার পরে নেক্সট হচ্ছে 2 নম্বর শুরু করলে একই বক্সে কন্টিনিউয়াস, আলাদা বক্স না, কিন্তু একটা বক্সে 2 নম্বর। এখন এই ক্ষেত্রে বৈশিষ্ট্য আবার লিখবে, ওই আবার এক্স গ্রুপ বা এক্স বক্সে যাও। এখন কোন গ্রুপ নিবে? ওই এক্স গ্রুপে, ওই এক্স গ্রুপ থেকে যে কোনো একটা কাগজ তুললে। এখন তুমি যে আগে কাগজটা তুলেছিলে 2, 4, 5, সেটা কিন্তু ফেলে রাখবে না, সেটা আবার বক্সে রেখে দিবে, মানে যতবারই তুলো ততবারই ওখানে 10টাই থাকবে, কোনো অসুবিধা নেই। তুমি এখন আবার তুমি তুললে একটা কাগজ তুলে দেখলে এখানে যে কোনটা নিব, আচ্ছা 1, 2, 5, 1, 2, 5 এই লেখাটা উঠেছে, 1, 2, 5 নম্বর লেখাটা উঠেছে। এখন আমরা কোন গ্রুপ নিব ছেলেমেয়েরা বলো তো, একটু মনে মনে ভাবো, তোমাদের ভাবনার সাথে মিলে যাচ্ছে। গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 5। তার মানে গ্রুপ 1 থেকে 2 থেকে 5 থেকে আমরা আবার লটারি করব। তাহলে শুরু করা যাক। গ্রুপ 1 থেকে লটারি, তোমার তো বক্স করাই আছে, সেখান থেকে তুমি আবার একটা কাগজ তোলো। এই ক্ষেত্রে ছেলেমেয়েরা যে কাগজটা তুললে, ধরো বৈশিষ্ট্য এসছে পালকযুক্ত ত্বক, তুমি লিখে ফেলো। এখানে তোমার যে কোনো বৈশিষ্ট্য আসতে পারে, লিখো পালকযুক্ত ত্বক। নেক্সট ওয়ান তুমি 2 নম্বর গ্রুপে যাও, যেহেতু ওই যে 1, 2, 5 আছে, 2 নম্বর গ্রুপে আবার লটারি করো, আবার একটা কাগজ তোলো। 2 নম্বর গ্রুপ থেকে তুমি যে কাগজটা পেলে, ধরো এক্ষেত্রে আবার তুমি ফুসফুস পেতেই পারো, ফুসফুস লিখে ফেলো, যেটা পাবে সেটা লিখবে, নো প্রবলেম। নেক্সট ওয়ান, থার্ড ওয়ান, 5th গ্রুপ, কারণ 1, 2, 5 নম্বর গ্রুপে চলে যাও। 5 নম্বর গ্রুপে যে বাচ্চারা তোমরা পেলে বাচ্চা প্রসব করে, আবার তুমি পেলে বাচ্চা প্রসব করে। তো এই ক্ষেত্রে তুমি লিখলে বাচ্চা প্রসব করে, ব্যাস। যদি এইরকম লেখা থাকে বাচ্চারা, এরকম যদি আসে, তখন আমরা কি করব?
এক্ষেত্রে আবার বৈশিষ্ট্যগুলো আমরা একটু অ্যানালাইসিস করব, কারণ এখানে শ্রেণী লিখতে হবে। আমরা দেখবো এই বৈশিষ্ট্যগুলো এমন কোনো শ্রেণীতে পড়ে কিনা, পড়লে আমরা লিখে ফেলবো এর আগেরটার মতো ম্যামালিয়া যেরকম লিখেছে এখানেও একটা লিখবো। আর যদি তিনটা বৈশিষ্ট্য কমন কোনো শ্রেণী না হয় তখন আমরা কি লিখবো। দেখো বাচ্চারা, পালকযুক্ত ত্বক কাদের থাকে? একমাত্র শ্রেণী যাদের পালক থাকে। ওই যে মুরগির পালক থাকে, তাই না? মুরগি এভিস। মুরগিকে যতই অবহেলা করো, মুরগি কিন্তু একটা পাখি। ক্লিয়ার? তো এই যে মুরগি বা অন্যান্য পাখি সবারই পালক থাকে, তাহলে এটা হলো এভিস শ্রেণী। তাহলে পালকযুক্ত ত্বক এটা এভিস শ্রেণী। আমি জাস্ট এখানে এভিস লিখলাম। এই এভিস কিন্তু তুমি এখানে লিখবে না, এটা মনে মনে রাখবে, রাফে করবে। নেক্সট হচ্ছে ফুসফুস থাকে। ছেলেমেয়েরা একটু আগে বলেছে ফুসফুস কাদের থাকে। ফুসফুস থাকে যে শ্রেণীগুলো, তারা হলো অ্যামফিবিয়া, মানে অ্যামফিবিয়ার যারা ম্যাচিউর বয়স্ক তাদের ক্ষেত্রে ফুসফুস থাকে। নেক্সট হচ্ছে র্যাপটিলিয়া, তারপর হচ্ছে আবার এভিসের এবং ম্যামালসের। ম্যামালসকে এম দিয়ে আমি বুঝালাম, চারটা শ্রেণী আমি জাস্ট লিখলাম। নেক্সট হচ্ছে বাচ্চা প্রসব করে। একটু আগে বলেছে বাচ্চা প্রসব করে একটা ক্লাস, সেটা হলো ম্যামালিয়া। তাহলে বাচ্চা প্রসব করে ম্যামালিয়া, এটা জাস্ট রাফে তুমি লিখে রাখলে। এখন দেখো তো ছেলেমেয়েরা, এই তিনটা বৈশিষ্ট্যই আছে এমন কোন শ্রেণী আছে কিনা। আমরা প্রথমটা দেখছি এভিস, পরেরটা দেখছি অনেকগুলো শ্রেণীর, পরেরটা ম্যামালিয়া। তার মানে কি এখানে কিন্তু মিলতেছে না, তিনটা বৈশিষ্ট্যই আছে এমন কোনো শ্রেণী নাই। তাহলে আমরা কি করব? আমরা লিখবো শ্রেণী নাই, ডাইরেক্ট। এখানে আর কিছু লিখবে না, কোনো ব্যাখ্যা নাই, একটাই শব্দ নাই, নাই নাই নাই, শুধু নাই। একবার নাই লিখলে চলবে। সো নাই লিখে ফেলেছো, দ্যাটস ইট, তোমার উত্তর হয়ে গেছে। কেন নাই লিখেছো এই ব্যাখ্যাটা এখানে দিবা। এই ব্যাখ্যাটা লিখতে হবে কেন নাই। ওই যে একই রকম বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করবা। এই যে এই ব্যাখ্যাটা আমি এখানে করে ফেলেছি, এই ব্যাখ্যাটা এখানে লিখবা। কি লিখবা বাচ্চারা? আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, সেই স্যাম্পলটা অনুসারে সেটা কি লিখবে। এখানে পালকযুক্ত ত্বক থাকে যে প্রাণীর, তার শ্রেণী এভিস। ফুসফুস আছে এমন প্রাণীর শ্রেণী হলো অ্যামফিবিয়া, র্যাপটিলিয়া, সব ইংরেজিতে। শ্রেণীর নাম অবশ্যই ইংরেজিতে, অ্যামফিবিয়া, র্যাপটিলিয়া, এভিস, ম্যামালিয়া। শ্রেণীর নাম বানান ভুল করা যাবে না, মহাভুল। এখন তারপরে লিখবা কি? বাচ্চা প্রসব করে এমন প্রাণীর শ্রেণী ম্যামালিয়া। সুতরাং বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে তিনটি বৈশিষ্ট্যই আছে, এমন কোনো শ্রেণী নেই। ক্লিয়ার? শেষ। এই কথাটাই তুমি লিখে দিবা। তার মানে কি ব্যাখ্যায় তুমি প্রত্যেকটা বৈশিষ্ট্য কোন শ্রেণীতে পড়ছে সেটাই লিখবা। তাহলে ছেলেমেয়েরা আই হোপ ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এইগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো তো এখানে লেখার কথা না, এখানে তুমি ব্যাখ্যা লিখবা। তাহলে আমি দুইটা ব্যাপারে বুঝালাম, তুমি টোটাল 5 বার করবা, আমি 2 বার করেছি এক্ষেত্রে। তোমার বাকিগুলোতে এমন হতে পারে শ্রেণী এসছে, বাকিগুলো হতে পারে শ্রেণী আসে নাই। এখন ছেলেমেয়েরা একটা ব্যাপার এখানে আছে, এটা তোমাকে ফলো করতে হবে, অবশ্যই করতে হবে। তোমাকে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, ক্রমিক নম্বর 3-এ যখন তুমি আবার করতে যাবা, বা 5টা ধরো কমপ্লিট করেছো, দেখা গেল কি কোনো 2টা ক্রমিক নং একই হয়েছে উত্তর। হতেই পারে তোমার লটারি ভাগ্য এমন হয়েছে হুবহু একরকম হয়েছে, তখন সেই উত্তরটা লিখবে না। সেই উত্তরটা লিখবে না সেটা বাদ দিয়ে দাও, তোমাকে বলা আছে প্রশ্নে সেই উত্তর রিপিট করা যাবে না। মানে হচ্ছে তোমার ক্রমিক নং, ধরো তোমার বাই চান্স তুমি 100% ফেয়ার, একই হয়েছে উত্তর, কিন্তু তুমি একই রকম উত্তর রিপিট করবে না। ক্রমিক 1 থেকে 2, 3, 4, 5 প্রত্যেকটার উত্তর ডিফারেন্ট হোক। উত্তর মানে কি? শ্রেণী মিলে যাক, বৈশিষ্ট্যগুলো যেন এক না হয়। শ্রেণী মিলতেই পারে, তোমার প্রত্যেকটা ক্রমিক নঙের শ্রেণী একটাই আসছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বৈশিষ্ট্য যেন একই বৈশিষ্ট্যগুলো না আসে। যেমন পালকযুক্ত ত্বক, ফুসফুস, বাচ্চা প্রসব করে, এই বৈশিষ্ট্যগুলো যেন এর পরেরটা আর না আসে। হতে পারে 2টা এসছে, পালকযুক্ত ত্বক এসছে, ফুসফুস এসছে, 3 নম্বরটা হয়ে গেছে ডিম পারে, হতে পারে এটা, কিন্তু 3টা বৈশিষ্ট্য মিলে যেন না যায়। ওকে, তো ছেলেমেয়েরা এই হলো ব্যাপার। এভাবে এই ছকটা পূরণ করার জন্য তোমাকে এখানকার 15টা বৈশিষ্ট্য কোন শ্রেণীতে পড়ছে সেটা জানা জরুরি। তাহলে এক্ষুনি তোমার জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইটা খোলো, প্রথম চ্যাপ্টারে চলে যাও এবং ভার্টিব্রাটা উপপর্বের শ্রেণীগুলোর বৈশিষ্ট্য মুখস্থ করে নাও এবং সেই অনুযায়ী তুমি এই ছকগুলো পূরণ করো। এবং বারবার বলছি, অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত ছকের বাইরে কোনো কিছু লিখতে হবে না। এই ছকটা লিখতে কয় পেজ লাগবে? 1 পেজ না হলে 2 পেজ, আর উপরে তো কভার পেজ ঠিকঠাকভাবে পূরণ করবে। তোমার কলেজ যেভাবে তোমাকে ইনস্ট্রাকশন দেয়, তোমার কলেজের যে ডিপার্টমেন্ট, বায়োলজি ডিপার্টমেন্ট, তারা যেভাবে ইনস্ট্রাকশন দেয় সেভাবে পূরণ করবে। এবং এই ক্ষেত্রে অনেকের মধ্যেই একটা প্রশ্ন থাকে যে স্যার অ্যাসাইনমেন্টের শিরোনাম কোনটা? অ্যাসাইনমেন্টের শিরোনাম কিন্তু দেয়াই আছে, তোমার যে প্রশ্ন সেটাই দেখো যে একদম বাম পাশে লেখা আছে অ্যাসাইনমেন্ট নম্বর, সেটা হচ্ছে 2, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে
বৈশিষ্ট্যের ভিত্তিতে করডাটা পর্বের প্রাণীসমূহের শ্রেণীবিন্যাস। আমি আবার বলছি, বৈশিষ্ট্যের ভিত্তিতে করডাটা পর্বের প্রাণীসমূহের শ্রেণীবিন্যাস। ওই তো, তাহলে ছেলেমেয়েরা আমরা এই ব্যাপারটাও দেখলাম, যত গর্জে তত বর্ষে না, মানে হচ্ছে প্রশ্ন যত জটিল হোক না কেন, যত বড় হোক, উত্তর কিন্তু অনেক সহজ হয়। তো হোপফুলি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তো ছেলেমেয়েরা, আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে রাখো। এখন থেকে যতগুলো অ্যাসাইনমেন্ট তোমার দেয়া হবে বায়োলজির ক্ষেত্রে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট ঠিক সময়ে তুমি পেয়ে যাবে। সলভ অ্যাসাইনমেন্টের অ্যাকচুয়াল সলভ কিন্তু আমি দেইনি, জাস্ট প্রশ্নটা কেমন করে সলভ করলে বেটার হবে, কেমন করে লিখতে হবে সেটা বলেছি। হুবহু কি উত্তর লিখবে সেটা কিন্তু বলে দেওয়া যায় না, সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। সো প্রশ্ন যেরকমই হোক, তোমাদের মামুন স্যার তোমাদের সাথে আছে এবং খুব সহজেই সেটা ব্যাখ্যা করবে মামুন স্যার, সে ভরসা রাখতে হবে। সো আজকে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।